الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আমরা 4 নম্বর লেসনটা শুরু করেছি। 4 নম্বর লেসনের মধ্যে শুরুতে আমরা ভার্ব সম্পর্কে আলোচনা করতেছিলাম। এক নম্বর হলো মাদি বা অতীতকালবাচক ক্রিয়া, যেখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে এমন অর্থ বোঝাবে। আমরা পড়েছি আরবিতে ম্যাক্সিমাম ভার্বের ক্ষেত্রেই একটা রুট লেটার থাকবে, মূল অক্ষর, সেটা 98% শব্দের ক্ষেত্রে 3টা হবে। সেক্ষেত্রে প্রথমটাকে বলে ফার্স্ট রেডিকেল, দ্বিতীয়টা সেকেন্ড রেডিকেল, আর 3 নম্বরটা হচ্ছে থার্ড রেডিকেল। আরবিতে বলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। যেমন মূল শব্দটা হলো ফাআলা, এই যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। প্রথমটা ফা, দ্বিতীয়টা আইন, 3 নম্বরটা লাম। ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল। তো যেমন শব্দটা শিখেছি ফাআলা, এর মতোই আরেকটা শব্দ হলো দাহাবা। মাদি ক্রিয়ার মধ্যে আমরা জানি যে প্রথম শব্দটাই বেসড, এর উপরে ভিত্তি করে বাকিগুলো হয়। আর সেই শব্দের মধ্যে ফার্স্ট রেডিকেল এবং থার্ড রেডিকেল এই দুইটা ফিক্সড, সবসময় ফাথা থাকবে। কিন্তু মাঝখানে যেটা সেকেন্ড রেডিকেল, এটা পরিবর্তনশীল। এটা ফাতা হতে পারে, কাসরা হতে পারে, দম্মা হতে পারে। একইভাবে আমরা শিখেছিলাম যেমন 3টা শব্দ ফাতাহা, সামিআ, কারুমা। এর মধ্যে দেখেন 3টা শব্দের মধ্যে ফার্স্ট রেডিকেল, থার্ড রেডিকেল কোনো পরিবর্তন নেই, সবগুলোই জবর। কিন্তু সেকেন্ড রুট লেটারটা, এটা পরিবর্তন হয়েছে, কখনো ফাতহা, কখনো কাসরা এবং কখনো দম্মা আছে। ফাতাহা, ফাতহা, সামিআ, কাসরা, আর কারুমা এখানে দম্মা আছে। আলহামদুলিল্লাহ, আমরা এটা দিয়ে একটু প্র্যাকটিস করলে ভার্বটা হবে সে গিয়েছে যাহাবা, সে একজন মহিলা গিয়েছে যাহাবাত। আর যদি বলি তারা সকল পুরুষ গিয়েছে যাহাবু, আর সে তারা সকল মহিলা গিয়েছে জাহাবনা। যাহাবানা। জাহাবনা। আমি বলেছিলাম তুমি গিয়েছো যাহাবতা, তোমরা গিয়েছো কি হবে? জাহাবতুম। তুমি একজন মহিলা গিয়েছো জাহাবতি। জাহাবতুল্লাহ। যাহাবতি, যাহাবতি, জাহাবতি। জাহাবতুল্লাহ। তুমি একজন মহিলা গিয়েছো। আর তোমরা সকল পুরুষ গিয়েছো যাহাবতুম, আর তোমরা সকল মহিলা গিয়েছো জাহাবতুন্না। জাহাবতুন্না। যাহাবতুন্না। মাশাআল্লাহ। এরপরে আমি গিয়েছি, জাহাবতু। আমরা গিয়েছি যাহাবনা। আমি গিয়েছি, আমরা যাহাবনা। মাশাআল্লাহ, আমরা প্র্যাকটিসে গিয়ে পড়েছিলাম যাহাবা, যাহাবু। সে এখন এখন যদি বলি সে একজন মহিলা গিয়েছিল যাহাবাত, তারা সকল মহিলা গিয়েছিল। জাহাবতুন্না। জাহাবতুন্না। তুমি একজন পুরুষ গিয়েছিলে জাহাবতা। যাহাবতা, তোমরা সকল পুরুষ গিয়েছিলে জাহাবতুম। জাহাবতুম। যাহাবতুম, তুমি একজন মহিলা গিয়েছিলে জাহাবতি। জাহাবতি। তোমরা সকল মহিলা গিয়েছিলে জাহাবতুন্না। জাহাবতুন্না। যাহাবতুন্না। আমি গিয়েছিলাম, জাহাবতু। জাহাবতু। আমরা গিয়েছিলাম। জাহাবনা। জাহাবনা। মাশাআল্লাহ, মূল শব্দের পরিবর্তনগুলো এরকম হয়, যাহাবতু, যাহাবনা। আলহামদুলিল্লাহ, এখন মাদি ক্রিয়ার মধ্যে ডুয়ারটা কেমন হবে এটা একটু সংক্ষেপে দেখি। ডুয়ারটার ক্ষেত্রে আমরা যাহাবা, এর মধ্যে আমরা পড়েছি ডুয়ারটা হলো ডুয়ারটা মুস্তাতির, হিডেন আছে, সেটা কি? মুস্তাফি। হুয়া। যাহাবার মধ্যে ডুয়ারটা হলো হুয়া, হুয়া মুস্তাতির, এটা হলো ডুয়ার। সে গিয়েছে। আর যদি বলি সে একজন মহিলা গিয়েছে, এখানেও মূল জাহাবতু। যাহাবাত, তার সাথে একটা তা যুক্ত করে হচ্ছে যাহাবাত। তো এর মধ্যে ডুয়ারটা কি হবে? ডুয়ারটা হলো মুস্তাতির।
দোয়া মুস্তাতির, সেটা কি হিয়া। দাহাবাতের মধ্যে হিয়াটা কি মুস্তাতির। মুস্তাতির, হিয়া হিয়া। মাশাআল্লাহ। এরপরে আমরা যাই, তুমি তারা গিয়েছিল, দাহাবু। এই যে মূল শব্দটা দাহাবা, তার সাথে ওয়াও যুক্ত হলো, ফলে শব্দটা হয়ে গেল দাহাবু। তারা গিয়েছিল, তারা গিয়েছিল। এখন এখানে ডুয়ারটা কি হবে? এখানে ডুয়ারটা দৃশ্যমান, মুস্তাতির না, সেই ডুয়ারটা কি মওজুদ, অর্থাৎ এর মধ্যে যে ওয়াওটা আছে এই ওয়াওটা হচ্ছে ডুয়ার, ওয়াওটা ডুয়ার। তারা সকল মহিলা গিয়েছিল, মূল শব্দের সাথে নুন যুক্ত হলো দাহাবনা। তো এখানে ডুয়ারটা কি না, নুন। না, এই নাটা এখানে দৃশ্যমান ডুয়ার, তাই না? দৃশ্যমান। আলহামদুলিল্লাহ। এরপরে তুমি গিয়েছিলে, দাহাবতা, এর মধ্যে ডুয়ারটা কি তা। তা। মাশাআল্লাহ, দাহাবতা, তুমি গিয়েছিলে। তোমরা সকল পুরুষ গিয়েছিলে, ডুয়ারটা কি হবে? জাহাবতু। এই যে এর মধ্যে তুম হচ্ছে ডুয়ার, হচ্ছে ডুয়া। তুমটা ডুয়ার। মাশাআল্লাহ। এখানে স্লাইডের মধ্যে আছে, এই তুমের মধ্যে মিমটা হলো বহুবচনের জন্য, আর তুটা হলো মূলত ডুয়ার, মুয়ান্নাস। মূলত ডুয়ার। তো এটাকে একসাথে এভাবেও বলা যায়, যাহাবতুম, এই তুমটা ডুয়ার, অথবা তুটাকে আলাদা করে এভাবেও বলা যায়। আমরা তো ওস্তাদ তুটাকেই বোধহয় নিব, তাই না? না, আমরা তুমটা নিব, তুম সহজ হলো তুম, আচ্ছা। এই পুরাটা ডুয়ার, হ্যাঁ, এটা সহজ। জি মাশাআল্লাহ। এরপরে আমরা আসতেছি যাহাবতি, এর মধ্যে টিটা ডুয়ার, তাই না? তি। যাহাবতুন না, ডুয়ার কি তুন্না। তাই না? তুন্না, যাহাবতুন্না। আর আমি গিয়েছি যাহাবতু, এখানে জাহাবতু। জাহাবতু। আর যদি বলি আমরা গিয়েছি, তাহলে এখানে ডুয়ারটা হলো না। না। যাহাবনা, যাহাবনা। আলহামদুলিল্লাহ। তো একসাথে আমরা দেখেছি যাহাবা, যাহাবু, যাহাবাত, যাহাবনা, যাহাবতা, যাহাবতুম, যাহাবতি, যাহাবতুন্না, যাহাবতু, যাহাবনা। ঝুলছে মানে এখানে ডুয়ার গুলো আমরা বুঝে গেছি না, তাহলে দুইটা মুস্তাতির, তাই না? এই যে হুয়া এবং হিয়া, এই দুইটা মুস্তাতির, এর বাদে বাকি যেগুলো আছে সবগুলোতে ডুয়ার মাওজুদুন বা বিদ্যমান, দৃশ্যমান ডুয়ার। আলহামদুলিল্লাহ। এখন আমরা আরেকটা টপিক করেছিলাম যে কিভাবে আমরা হাবাচক থেকে নাবাচক বানাবো। মাদি ক্রিয়াকে নাবাচক বানানোটা সহজ, জাস্ট শুরুতে একটা মা যুক্ত করে দেব, হাবাচক থেকে নাবাচক হয়ে যাবে। যেমন যাহাবতু ইলা সুকি, যাহাবতু ইলা সুকি, আমি। আমি বাজারে গিয়েছিলাম। আর এটাকে নেগেটিভ করলে মা মা জাহাবতু ইলা সুকি। ইলা, মা সুকি। যাহাবতু ইলা সুকি, আমি বাজারে যাইনি। ইলা সুকি। তাহলে একসাথে করে অর্থ হলো আমি মার্কেটে বা বাজারে যাইনি, আমি বাজারে যাইনি। আলহামদুলিল্লাহ। মা খারাজাল ইমামু মিনাল মসজিদ, ইমাম সাহেব মসজিদ থেকে বের হননি। দাখালা বিলালুন ওয়ালাকিন্নাহু মা জালাসা, বেলাল প্রবেশ করেছে কিন্তু সে বসেনি। বসেনি। আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমাদের গত ক্লাসের পড়া ছিল। আজকের আমাদের নতুন সাবজেক্ট হলো, এখানে আমরা দুইটা শব্দ পড়ব, বালা এবং নাআম। বালা এবং নাআম, এই দুইটার পার্থক্য শিখব। আমরা জানি যদি প্রশ্নটা নাবাচক হয়, উত্তরটা হাবাচক হয়, সেক্ষেত্রে হা সূচক উত্তরে আসবে বালা, বালা। বালাটা ব্যবহার হবে কখন? যদি প্রশ্নটা নেগেটিভ হয়, নাবাচক হয়, এবং উত্তরটা যদি পজিটিভ হয়, হাবাচক হয়, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে বালা, বালা, বালা।
তাহলে সংক্ষেপে বললে প্রশ্নটা নাবাচক, নেগেটিভ। উত্তরটা হাবাচক। নেগেটিভ প্রশ্ন পজিটিভ উত্তর, সেক্ষেত্রে বালা 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 মানে হ্যাঁ, অবশ্যই ইয়েস। ফর এক্সাম্পল এখানে আমরা বলতে পারি আপনি কি একজন মুসলিম নন? প্রশ্নটা কি হাবাচক নাকি নাবাচক? উত্তর নাবাচক। নাবাচক। প্রশ্ন নাবাচক। আপনি কি একজন মুসলিম নন? যেহেতু নন আছে তার মানে কি এটা নাবাচক একটা প্রশ্ন, নেগেটিভ প্রশ্ন। এখন যদি উত্তর হয় হ্যাঁ অবশ্যই আমি মুসলিম, হ্যাঁ অবশ্যই আমি মুসলিম, তাহলে এখন উত্তরটা কি হলো? হাবাচক। পজিটিভ। নাবাচক। এখানে প্রশ্নটা নেগেটিভ, উত্তরটা পজিটিভ। এই জাতীয় ক্ষেত্রেই মূলত উত্তর প্রদানে ব্যবহার হবে বালা বালা। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আরবিটা হলো তুমি কি একজন মুসলিম নও? এই যে উত্তরটা শুধু আছে বালা আনা মুসলিম, বালা আনা মুসলিম, হ্যাঁ আমি একজন মুসলিম, বালা আনা মুসলিম, হ্যাঁ আমি একজন মুসলিম। তাহলে এখানে দেখেন এই যে বালা বালা মানে হ্যাঁ অবশ্যই, আনা মুসলিম আমি মুসলিম। তাহলে এটা নেগেটিভ প্রশ্নের উত্তর বুঝতে হবে, যেহেতু বালা আসছে তার বোঝা গেল যে প্রশ্নটা কি ছিল? নেগেটিভ ছিল। নেগেটিভ। এখান থেকে বোঝা যাচ্ছে তার মধ্যে প্রশ্নটা ছিল নেগেটিভ, এই জন্য উত্তরের ক্ষেত্রে বালা আসছে বালা। যেমন আমরা আরেকটা ইয়া বলতে পারি, যদি প্রশ্নটা নাবাচক না হয়ে প্রশ্নটা যদি হাবাচক হয় তাহলে আমরা পরে আসছি নাম হবে, তাই না? হাবাচক প্রশ্ন হাবাচক উত্তর নাম। এই নাম শব্দটা একইভাবে নাবাচক প্রশ্ন নাবাচক উত্তর যদি হয় সেক্ষেত্রে আসবে নাম। প্রশ্নটা নাবাচক নেগেটিভ, আবার উত্তরটাও যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রেও কি আসবে? নাম আসবে নাম। যেমন ধরেন একটা প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি একজন মুসলিম নন? তাহলে প্রশ্নটা হাবাচক নাকি নাবাচক? নাবাচক। নাবাচক। এখন যদি উত্তর দেই হ্যাঁ আমি মুসলিম, তাহলে উত্তরটা হাবাচক হলো, কিন্তু আমি যদি উত্তরে বলি না আমি মুসলিম নই, তাহলে উত্তরটাও কি হয়ে গেল? নাবাচক হয়ে গেল, তাই না? যেমন উত্তর হচ্ছে না আমি মুসলিম নই, তাহলে এখন উত্তরটাও কি নাবাচক হয়ে গেল। নাবাচক প্রশ্ন নাবাচক উত্তর, সেক্ষেত্রে আসবে নাম। যেমন নাম লাস্তু বিমুসলিমিন, নাম লাস্তু আমি নই, বিমুসলিমিন মুসলিম, এই আমি মুসলিম নই, না আমি মুসলিম নই। তাহলে বালা আসবে নাবাচক প্রশ্ন হাবাচক উত্তর, আর নাম আসবে নাবাচক প্রশ্ন নাবাচক উত্তর। বলেন তো বালা কোথায় ব্যবহার হবে? নাবাচক প্রশ্ন হ্যাবাচক উত্তর। হাবাচক উত্তর। আর নাম কোথায় ব্যবহার হবে? নাবাচক প্রশ্ন নাবাচক উত্তর। নাবাচক প্রশ্ন নাবাচক উত্তর। আমরা জানি এছাড়াও নাম আরো ব্যবহার হয়। যেমন আমি বললাম তুমি কি একজন ছাত্র, আমি যদি বলতে চাই হ্যাঁ আমি একজন ছাত্র, কি হবে? না। নাম আনা মুসলিমুন। তাহলে নামের ব্যবহার দুইটা, হাবাচক প্রশ্ন হাবাচক উত্তর সেক্ষেত্রেও হবে নাম, নাবাচক প্রশ্ন নাবাচক উত্তর সেক্ষেত্রেও হবে না। নাম। তাহলে নামটা হাবাচক প্রশ্ন হাবাচক উত্তর, নাবাচক প্রশ্ন নাবাচক উত্তর, এই দুইটার ক্ষেত্রে ব্যবহার। আর বালার ব্যবহার পার্টিকুলার শুধুমাত্র নাবাচক প্রশ্ন যদি উত্তরটা হাবাচক হয়। নাবাচক প্রশ্ন উত্তরটা যদি হাবাচক হয় তাহলে সেক্ষেত্রে উত্তরে বলতে হবে বালা বালা। তো আশা করি আপনাদের এই দুটার পার্থক্য ক্লিয়ার হয়ে গেছে। এখন আরো উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন
এখানে আরেকটা আলোচনা আসতেছে এই নাম এবং বালা শব্দে। সেটা হলো একটা শব্দ হলো লিআন্না। লিআন্না মানে কেননা। লিআন্না মানে কেননা বা কারণ। আমরা জানি লি লি মানে জন্য, আন্না এটা সিস্টার্স অফ ইন্না, তাই না? সিস্টার্স অফ ইন্না গুলো কি করে তার ইসিমকে মানসুব বানায়, তার খবরকে মারফু। মারফু বানায়। তখন ইসিমটাকে বলে ইসমু ইন্না, খবরটাকে বলে খবরে খবরের না। খবরু ইন্না। তাহলে ইন্নার ইসিমটা মানসুব, খবরটা মারফু। এই যে লি এবং আন্না এই দুইটা যুক্ত করে অনেক সময় প্রশ্নের বাক্যের মধ্যে যে বাক্যটা ব্যবহার হবে, বাক্যের যে তথ্যটা, সেই তথ্যটার কারণ বর্ণনা করবে। লিআন্না এটা ব্যবহার করে কি হবে, পূর্ববর্তী বাক্যের কারণ বর্ণনা করবে। ফর এক্সাম্পল এখানে আমরা যেমন ধরলাম আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন একটা হলো মা খারাজতু মিনাল বাইতি, আমি বাসা থেকে বের হইনি। মা খারাজতু মিনাল বাইতি অর্থ কি, আমি বাসা থেকে বের হইনি। বাসা লিন্না থেকে বের হইনি কারণ কি, কারণটা কি, কেন বের হইনি, এটাই বলতেছে। জাওয়া বারিদুন, আবহাওয়া ঠান্ডা। লিআন্নাল জাওয়া, জাওয়ুন মানে হলো ওয়েদার। ওয়েদার এর অর্থ হলো কেননা ওয়েদার হচ্ছে বারিদুন, ঠান্ডা। কেননা আবহাওয়া ঠান্ডা, এই জন্য আমি বাড়ি থেকে বের হয়ে যাই। তাহলে এখানে এই যে লির পরের অংশটা বাড়ি থেকে না বের হওয়ার কারণ বর্ণনা করতেছে না, কারণ। জি। এই আন্না দ্বারা মূলত পূর্বে ব্যবহৃত বাক্যের কারণ বর্ণনা করবে। কারণ যে আন্না মানে কেননা, কেননা কি জন্য, এরকম। লিআন্নাল জাওয়া বারিদুন, এর অর্থ হলো আমি বাসা থেকে বের হইনি কারণ আবহাওয়া ঠান্ডা ছিল, বা আবহাওয়া ছিল ঠান্ডা। তাহলে ওস্তাদ এখানে ইসমটা কি জাওয়া, আল জাওয়া? রাইট, আল জাওয়া। যাওয়া বারিদুন হলো আন্নার খবর। খবরের না। জি। হ্যাঁ, লিআন্না সিস্টার্স অফ ইন্না, আল জাওয়া হলো ইসমু ইন্না, আর পরের অংশ বারিদুন এটা হলো আন্নার খবর। তো ইসমু আন্না খবর আন্না মিলে জুমলাতুন ইসমিয়া। কি করবো, ফিএল লেয়ার ওয়েল দিতে এটা কি করে না। আল্লাহ তাআলা এখানে লিআন্নাটা আমরা বুঝে গেলাম। যেমন আরেকটা বাক্য আছে, যাহাবা ইব্রাহিম ইলাল মুস্তাশফা, ইব্রাহিম হসপিটালে গিয়েছে, কেন গিয়েছে, লিআন্নাহু মারিদুন, অর্থ কি হবে, সে অসুস্থ। কেননা বলতে হবে, কেননা সে কারণ সে অসুস্থ। অসুস্থ, কেননা সে অসুস্থ। লিআন্নাহু মারিদুন, এই হুটা হলো আন্নার ইসিম, মারিদুন হলো খবর, কেননা সে অসুস্থ। লিআন্নাহু মারিদুন, লিআন্নাহু মারিদুন। পরের বাক্যটা দেখি আমরা। এখানে এখন এই যে গ্রামার গুলো শিখলাম, এর উপরে ভিত্তি করে এখানে একটা কনভারসেশন আছে, কনভারসেশনটা পড়বো, তারপরে এক্সারসাইজ আসবে। তাহলে গ্রামার অংশটা একটু আবার রিভিশন করি আমরা। গ্রামারের মধ্যে 1 নম্বরে শিখলাম মাদি ক্রিয়া। মাদি ক্রিয়ার মুজাক্কার মুয়ান্নাসটা কেমন হয়, ডুয়ার গুলো কেমন হয়, প্রথমত শিখলাম। শেখার পরে এখানে আমরা প্রথমে হলো প্র্যাকটিস করলাম শেখা গ্রামার গুলো। এক হলো লিয়ান্না শিখলাম, এরপরে একটা ভার্বের ডুয়ারটা কেমন হবে, কোথায় মুস্তাতির, কোথায় প্রকাশ্য থাকবে, এগুলো শিখলাম। এখন একটু আমরা হেওয়ারটা পড়বো, হেওয়ারে এই গ্রামার গুলো আলোচনা করে সামনে আগাবো।
এখানে কনভারসেশনটা আছে ইউসুফ ইউসুফ সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে ওয়া বারাকাতুহু, তাহলে বারাকাতুন একবচন শব্দ, বারাকাতুন অনেক শব্দ, বারাকাতুন হলো বারাকা। এরপরে এই বারাকাতুন, বারাকাতুন এটা একটা জেনের শব্দ, এবং এটা বারাকাতুহু যেহেতু পরে দমির মুত্তাসিল আছে, বারাকাতু মুদাফ, ওটা মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি। এরপরে সালামের উত্তর দিচ্ছি ইব্রাহিম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একটু নোট রাখতে হবে, আসসালামু আলাইকুম এর মধ্যে কুম যে দমিরটা আছে, মিমটা কি? আসসালামু আলাইকুম, দেখেন মিমের উপরে দম্মা ছিল, সুকুন ছিল প্রথম সালামের মধ্যে, আসসালামু আলাইকুম। কিন্তু উত্তরে যখন করতেছি ওয়া আলাইকুমুস সালাম, মিমের উপরে দম্মা আছে, মিমের উপরে দম্মা আছে। তাহলে দুইটার পার্থক্য কি? এটা হলো মিম সুকুন আর এটা হলো মিম দম্মা, তো দুইটাই তো কুম আছে, কুম, তার মানে এটাও সুকুন ছিল, দম্মা হলো কেন? এই যে এটা দুই সাকিন একত্রিত করে মিলিয়ে পড়ার জন্য এখানে মিমের মধ্যে দম্মা চলে আসছে। ছিল ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম, ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম। অর্থাৎ এটার পার্থক্য আমরা একটু মনে রাখতে পারি এভাবে, যে যদি দুই সাকিন একত্রিত হয় তাহলে তিনটা নিয়ম, পাশাপাশি যদি দুই সাকিন হয়ে যায় তাহলে কয়টা নিয়ম? দুইটা নিয়ম, তিনটা নিয়ম। এই যে দেখেন এখানে মূলত ছিল কুম, এরপর আসসালাম, তাহলে আসসালাম সিনের মধ্যে তাসদিদ মানে প্রথম সিনটা সুকুন আছে, তাই না? তাহলে দেখেন দুই সাকিন একত্রিত হয়ে গেল, দুই সাকিন একত্রিত হওয়াকে আরবিতে বলে ইলতিকাউস সাকিনাইন। গত ক্লাসে আমরা পড়েছি এটার তিনটা নিয়ম। এক নম্বর নিয়ম হলো প্রথম সাকিনটা যদি মিম সাকিন হয় তাহলে দ্বিতীয় সাকিনের মধ্যে মিলানোর সময় প্রথম মিম সাকিনটাকে দম্মা দিয়ে দিতে হবে। কি সাকিন ওস্তাদ, কি সাকিন বললেন? মিম 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 অক্ষরের উপরে সুকুন হয় না, মিম সাকিন। জি। এই দুই সাকিনের প্রথম সাকিনটা যদি মিম সাকিন হয় তাহলে দুইটা মিলানোর সময় প্রথম মিমের উপরে কি দিতে হবে? দম্মা দিতে হবে, দম্মা। এটা এক নাম্বার নিয়ম। দুই নাম্বার নিয়ম হলো আমরা হারফুল জার মিন পড়েছিলাম, মিন, এই মিন অর্থ কি? হ্যাঁ, মিন অর্থ কি? আহ, ফ্রম, তাই না? মিন মিন হচ্ছে হইতে। হ্যাঁ, মিন বাইতিন, মিনাল বাইতি ইত্যাদি। তো যে মিন হারফুল জার এর শেষে সুকুন আছে, তাই না? এখন এরপরে যদি আল যুক্ত শব্দ থাকে, চাই সেটার আল উচ্চারণ হোক না হোক, দুই অবস্থাতেই দুই সাকিন একত্রিত হবে, তাই না? আল উচ্চারণ হইলেও সুকুন হবে, দুই সাকিন একত্রিত হবে। একইভাবে আল উচ্চারণ না করে যদি আমরা হরফুন শামসিয়াতে যাই সেক্ষেত্রেও দুই সাকিন একত্রিত হবে। এই যে মিন হরফের সাথে পরে যদি আরেকটা সুকুনযুক্ত শব্দ মিলিত হয় তাহলে এই দুইটা মিলায় পড়ার সময় মিনের উপরে অর্থাৎ নুন সাকিনের উপরে ফাথা দিতে হবে। মিন আল বাইতু দুইটা মিলে কি হয়ে যাবে? মিনাল বাইতি, মিনাল বাইতি। মিন আশ-শাইতান দুইটা একসাথে কি করতে হবে? মিনাশ শাইতানি, মিনাশ শাইতানি, মিনাশ শাইতানি। এই দুইটা নিয়মের বাদে আরেকটা নিয়ম হলো যদি এই মিম সাকিন না হয় অথবা যদি এই হারফুল জার মিনের সাথেও মিলিত না হয় তাহলে অন্য সব ক্ষেত্রে দুই সাকিন একত্রিত হলে প্রথম সাকিনটাকে জের দিয়ে বা কাসরা দিয়ে মিলিয়ে পড়তে হবে। তাহলে তিনটা নিয়ম বললাম। এক নাম্বার হলো যদি মিম সুকুন হয় প্রথম সাকিনটা মিলায় পড়ার সময় দম্মা, আর যদি শব্দটা মিন হয় তারপরে আল যুক্ত আসে মিলায় পড়ার সময় ফাথা।
এই দুইটা বাদে বাকি অন্য সব ক্ষেত্রে মিলানোর সময় প্রথম সুকুনটা কি দিতে হবে? কাসরা দিতে হবে। প্রথম সুকুনটা কাসরা। দেখেন তো এই নিয়মটা বুঝা গেল? হ্যাঁ, বলেন তো নিয়মটা কি বললাম? 2 সেকেন্ড মিলিয়ে পড়ার কয়টা নিয়ম? 3টা। 3টা। 1 নাম্বার নিয়ম, যদি মিম সুকুন হয় প্রথম সেকেন্ডটা মিলিয়ে পড়ার সময় কি দিতে হবে? দম্মা দিতে হবে। আম্মা, এই যে ওয়ালাইকুমুস সালাম। আর যদি মিন হারফুল জার মিন হয়, তার সাথে আল যুক্ত শব্দ আছে, যেমন মিন প্লাস আল বাইতু, কি পড়তে হবে? ফাথা। মিনাল বাইতি, তাই না? কি পড়তে হবে? মিনাল বাইতি। তাহলে মিনের সাথে আসলে ফাথা। এবার 3 নাম্বার আসেন, এই দুইটা নিয়ম বাদে বাকি অন্য সব ক্ষেত্রে কাসরা। কাজটা হবে। অন্য সব ক্ষেত্রে কাসরা। যেমন একটা শব্দ হলো উক্তুব। উক্তুব, তুমি লিখো। হাদা দারসা, এই পাঠটি, তুমি এই পাঠটি লিখো। এই যে হাদা দারসা, এটা নর্মাল না? অথবা আমি বললাম উক্তুবিদ দারসা, তুমি লেসনটি লিখো, পাঠটি লিখো, দারসা। তাহলে উক্তুব, এরপরে পরেরটা তাসদিদ আছে, মানে সুকুন, দুইটা পড়া যায়? হ্যাঁ, 2 সেকেন্ড একত্রিত হয়েছে, পড়া যায়? পড়া জি না। যাচ্ছে না। এই জন্য এখন প্রথম সুকুন বার মধ্যে কি দিতে হবে? একটা কাসরা দিতে হবে। তাহলে ওস্তাদ একটু হোয়াইট বোর্ডে লিখে দিলে বুঝতে একটু সুবিধা হতো বোধ হয়। হ্যাঁ, ঠিক বলছেন। এখানে তো বোঝা যাচ্ছে না। ওকে, 2 সেকেন্ড যদি পাশাপাশি হয়, তখন আমরা পড়বো কিভাবে, এই পড়ার নিয়মটা এখানে শিখবো। এটা 3টা নিয়ম আছে। 1 নাম্বার নিয়ম, প্রথম সাকিন যদি মিম সেকেন্ড। সাকিন হয়, তাহলে মিলিয়ে পড়ার সময় দম্মা দিতে হবে। 2 নাম্বার, এই যে এখানে বলতেছে প্রথম সাকিন যুক্ত শব্দটি যদি মিন হয়, মিন হারফুল জার মিন হয়, তাহলে মিলিয়ে পড়ার সময় ফাথা দিতে হবে। ফাথা দিতে হবে। এখানে শব্দটা হলো মিন যদি হয়, মিন। এবার 3 নাম্বার হলো, এছাড়া অন্য সব ক্ষেত্রে কাসরা দিতে হবে। বুঝছেন নিয়মটা? নিয়মটা বুঝে গেছে? 3টা নিয়ম। জি ওস্তাদ, ওস্তাদ একটু অ্যাপ্লাইটা, মিলিয়ে এটা অনুযায়ী অ্যাপ্লাইটা 3টে এক্সাম্পল দিয়ে। 3টা এক্সাম্পল দিচ্ছি। 1 নাম্বার হলো মিম দিয়ে, মিম। যেমন বাইতুকুম প্লাস আল জাদিদু, 2 সেকেন্ড একত্রিত হয়ে গেল না? বাইতুকুম আল জাদিদু। জি।
কি কি দুই সাকিন কি কি বলেন তো এখানে? বাইতুকুমের মিম, মিমের উপর সাকিন, আর পরেরটা হলো হাল লামের উপরে সাকিন। হ্যাঁ, তাহলে এখন এই মিম সাকিন আছে এখানে, প্রথম সাকিনটা কি মিম সাকিন, তো এখন মিলায় পড়ার সময় মিমের উপরে কি দিতে হবে? দম্মা। রাম্মা দম্মা। তাহলে এখন পড়তে হবে বাইতুকুমুল জাদিদ, করবেন? বাইতুকুমুল জাদিদ, বাইতুকুমুল জাদিদ। 2 নাম্বার, এই যে মিন প্লাস আল কিতাব, এখন মিলায় পড়লে কি পড়তে হবে? মিনাল কিতাবি, মিনাল 27 কিতাবি। তাহলে মিন শব্দের পাথা। যেমন আমি বললাম উকতুব প্লাস আদ-দারসা, তাহলে তাসদিদ আছে, দুইটা পড়া যায়? হ্যাঁ, করা যাচ্ছে না। তাহলে এখন মিলানোর সময় অন্য সব ক্ষেত্রে আমরা জানি কাসরা কাসরা। হবে। তাহলে পড়তে হবে উকতুবিদ, উক্তুবিদ, উক্তুবিদ দারসা। উকতুবিদ দারসা। বুঝতে পারছেন নিয়মটা? জি, আলহামদুলিল্লাহ। এই 3টা নিয়ম, কি তোমার এই 3টা নিয়ম এখানে এটাই বলতেছে। ওয়ালাইকুম আসসালাম, এই যে প্রথম সাকিনটা মিম আছে, এই জন্য মিলায় পড়ার সময় এর উপরে দম্মা হয়ে গেল। এবার মিলায় পড়ি, পরের বাক্যটা আছে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া খালি। খালুন মানে মামা, তাহলে ইয়া খালি মানে হে আমার মামা, শুভেচ্ছা স্বাগতম, আপনাকে ওয়েলকাম। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা, আহলান সাহলান মারহাবান পুরোটা মিলে শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগত। বিকা আপনাকে, হে আমার মামা আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। এরপরে ইব্রাহিম প্রশ্ন করতেছে কাইফা হালুকা, অর্থ কি? আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন। লাআল্লাকা সম্ভবত আপনি, বিখাইরিন কল্যাণের সাথে আছেন, ভালো আছেন। লাআল্লা মানে হয়তো, সম্ভবত, সম- অথবা আশা করা যায়। তো লাআল্লাকা মানে আমি আশা করছি আপনি বিখাইরিন ভালো আছেন, বা সম্ভবত বা হয়তো আপনি ভালো আছেন। তাহলে দুই ভাবেই অর্থ করতে পারবো। লাআল্লাকা বিখাইরিন অর্থ কি? সম্ভবত আপনি ভালো আছেন। সম্ভবত আপনি, কা লাআল্লাকা সিস্টার্স অফ ইন্নার সাথে ডিটাচ প্রনাউন গুলো কি রূপ ধারণ করে? অ্যাটাচ রূপ, তাই না? জি। জি লাআল্লা আনতা ছিল, আনতাটা কা হয়ে গেছে। হয়ে সম্ভবত আপনি বা আশা করছি আপনি বিখাইরিন ভালো আছেন। তারপরে পরের হেওয়ারটা আছে, এটা বক্তব্য হলো ইউসুফ আলহামদুলিল্লাহ। ইউসুফ হচ্ছে মামা, আলহামদুলিল্লাহ। এরপরে প্রশ্ন করতেছে আইনা আবুকা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার বাবা কোথায়? গেছে আইনা আবুকা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম উত্তর দিচ্ছে। এখানে আবুকা শব্দের মধ্যে মাঝখানে একটা ওয়াও আছে, আবুন প্লাস আনতা, তাই না? দুটো মিলে কি হয়ে গেল? আবুকা, আবুকা। আবুন প্লাস আনতা না, আসলে এটা আবুকাই ছিল, আবুন প্লাস কা, তোমার বাবা। এটা তো দমের মুত্তাসিল, তাই না? Please slide. মূলত ছিল আবুন প্লাস কা, তাই না? আবুন প্লাস কা, তাহলে হওয়ার কথা আবুকা, আবু। কিন্তু আমরা কি করতেছি? আবুকা, আবুকা, মাঝখানে একটা ওয়াও চলে আসলো না? জি। এই দেখেন এখানে কি ওয়াওটা আছে? জি না। জি না ওয়াওটা নাই, তার মানে বোঝা গেল ওয়াওটা অতিরিক্ত আসছে। আমরা বলেছিলাম স্পেশাল 5 নাউন,
পাঁচটা বিশেষ নাউন আছে যে নাউন গুলো মুদাফ হইলে তার মাঝখানে মারফু অবস্থায় ওয়াও আসে, মানসুব অবস্থায় আলিফ, মাজরুর অবস্থায় ইয়া আসে। মনে আছে? জি জি স্পেশাল ফাইভ নাউন। দু আমরা বলেছিলাম না, দু ওয়ালা অধিকারী ওইখানে। জি তার মানে স্পেশাল ফাইভ নাউন এগুলো মুদাফ হইলে মারফু অবস্থায় মাঝখানে ওয়াও, মানসুব অবস্থায় আলিফ, আর মাজরুর আলিফ অবস্থায় আসে ইয়া ইয়া। যেমন আবুকা, আবাকা, আবিকা। হাবিকা রাইট। যদি মারফু রূপে আসে তোমার বাবা, তাহলে কি পড়তে হবে? আবুকা। বুকা হুম, আবুকা এরকম হবে। এই যে মাঝখানে কি আসলো? ওয়াও। আর মানসুব অবস্থায় কি আসে? আলিফ আবাকা, আবাকা আবাকা। আর আমরা পড়েছি মাজরুর অবস্থায় কি আসে? আবিকা হাবিকা ইয়া আসে। মাজরুর অবস্থায় কি আসে? ইয়া 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 যুক্ত হয়। তাহলে পড়তে হবে আবিকা, আবিকা। তাহলে মারফু অবস্থায় ওয়াও, মানসুব অবস্থায় আলিফ, আর মাজরুর অবস্থায় হবে ইয়া। আবুকা, আবিকা, আবুকা। তো এখানে এটাই দেখাচ্ছে নোটের মধ্যে যে যে আবুকা যে বললাম, আইনা আবুকা ইয়া ইব্রাহিম, আবুকার মধ্যে মাঝখানে একটা ওয়াও আসছে। এই বলে স্পেশাল ফাইভ নাউন। তার স্পেশালিটি হলো মুদাফ হলে মারফু অবস্থায় ওয়াও, মানসুব অবস্থায় আলিফ এবং মাজরুর অবস্থায় ইয়া ইয়া আচ্ছা মাঝখানে। আলহামদুলিল্লাহ। এরপরে যাহাবা ইলা সুকি অর্থ বলেন ইব্রাহিম বলতেছে তিনি কোথায় গিয়েছে? বাজারে বাজারে গিয়েছিল। এই বাজারে গিয়েছে। যাহাবা ইলা সুকি। এখন প্রশ্ন করতেছে ওয়াইনা উম্মুকা, তোমার মা কোথায়? ওয়াইনা উম্মুকা। মা উত্তরে বলতেছে, এই ইব্রাহিম উত্তরে বলতেছে যাহাবাত ইলা খালাতি যাইনাবা, তিনি আমাদের খালা বা আমার খালা জাইনাবের কাছে গিয়েছেন। ইলা খালাতি জাইনাবা। তাহলে আমার মা আমার খালার বাসা অর্থাৎ আমার খালা জাইনাবের বাসায় গিয়েছে। এ এ ওয়াইনা ইখওয়াতুকা, ভাইরা কোথায়? উত্তর হবে যাহাবু ইলাল জামিআতি, যাহাবু ইলাল জামিআতি। তাহলে এটা একবচন নাকি বহুবচন? বহুবচন। বহুবচন। পুরুষবাচক, বহুবচন, থার্ড পারসন। যাহাবু। এর মধ্যে রুট লেটারটা কি? ফার্স্ট রেডিকেল কোনটা? জাল। যা। যা জাল। আ। থার্ড রুট লেটার সেকেন্ড রেডিকেল বা। বা। জি। মাঝখানে যে ওয়াও আছে এই ওয়াওটা হলো দোয়া। যাহাবু ইলাল জামিআতি, যাহাবু তারা গিয়েছে ইলাল জামিআতি বিশ্ববিদ্যালয়ে। তারপরে বাক্য ওয়াইনা আখাওয়াতুকা, তোমার বোনেরা কোথায়? উত্তর দিচ্ছে যাহাবনা ইলাল মাদ্রাসাতি। তোমার বোনেরা মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। 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 এজন্য ভার্বটা হবে যাহাবনা, যাহাবনা, যাহাবনা। তারা মাদ্রাসায় গিয়েছে। এবার আমা যাহাবাত ইলাল মাদ্রাসাতি আল ইয়াউমা, ইউসুফ ইব্রাহিমকে বলতেছে আমা যাহাবাত, আমা যাহাবতা ইলাল মাদ্রাসাতি আল ইয়াউমা। তার অর্থ কি হলো? তুমি কি আজকে মাদ্রাসায় বা স্কুলে যাওনি? আমা যাহাবতা, তুমি কি যাওনি? তাহলে আটা প্রশ্নবোধক, মা যাহাবতা তুমি যাওনি, ইলাল মাদ্রাসাতি আল ইয়াউমা তুমি কি আজকে মাদ্রাসায় যাওনি বা মার্কেটে যাওনি? সামনে ইব্রাহিম সাহেব উত্তর দিচ্ছে বালা। তা দেখেন তুমি কি যাওনি, প্রশ্নটা নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভ নেগেটিভ। উত্তরটা পজিটিভ। হ্যাঁ অবশ্যই আমি গিয়েছি। বালা যাহাবতু, ভাবছো বালা ওয়া যাহাবতু,
রাজাতু ওয়ারাজা'তু বা'দাল হিসসাতিল উলা। বাহদা রাজা মানে রিটার্ন করা, ব্যাক করা। বা'দাল হিসসাতিল উলা, হিসসাতুন মানে ক্লাস, পিরিয়ড, ঘন্টা। তার মানে প্রথম ঘন্টার পরে, প্রথম পিরিয়ডের পরে আমি ফিরে এসেছি। ওয়ারাজা'তু বা'দাল হিসসাতিল উলা। হিসাতি তাহলে ওস্তাদ এক্সাক্ট অর্থটা কি? ঘন্টা বা পিরিয়ড। ওই যে একটা ক্লাস হয় না 45 মিনিট, জি। ওই যে একটা ক্লাস হয়, ওই ক্লাসটাকে আরবিতে ওই পার্টটাকে হিসসাতুন বলে। হিসসাতুন, হিসসাতুন, হিসসাতুন। তাহলে যাহাবতু আমি গিয়েছিলাম, রাজাতু মানে আমি ব্যাক করেছি। তাহলে বালা আমরা বুঝে গেলাম নেগেটিভ প্রশ্নের পজিটিভ উত্তরের ক্ষেত্রে আসবে বালা। বালা। আলহামদুলিল্লাহ। এরপরে বাক্যটা আসি, লিমাযা রাজা'তা, তুমি কেন ফিরে এসেছো? উত্তর দিচ্ছে রাজা'তু, আমি ফিরে এসেছি। এখন কারণ বর্ণনা করবে, লিআন্নানি মারিদুন। অর্থ কি? কেননা আমি কারণ অসুস্থ। আমি অসুস্থ। এই যে লিআন্নানি, তাহলে এখানে নিটা হলো ইসমু, আমি। নিটা ইসমু না, যেটা দামির। তাহলে এখানে নিটা কি ফি মাহাল্লি নাসবিন, মানসুব আছে, তাই না? ইসমু না। লিআন্নানি মারিদুন, কেননা আমি অসুস্থ, কেননা আমি অসুস্থ। তাহলে এখানে লিআন্না ব্যবহার হলো, লিআন্না দিয়ে বাক্যটা কমপ্লিট হয়েছে। লিআন্নানি মারিদুন। তারপরে আসতেছে লা বাসা, আযাহাবতা ইলা তাবিবি। লা বাসা, লা বাসা মানে নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। লা বাসা, কোনো অসুবিধা নেই। আযাহাবতা ইলা তাবিবি, তুমি কি ডাক্তার সাহেবের কাছে গিয়েছিলে? ইলা তাবিবি, সে উত্তর দিচ্ছে নাআম যাহাবতু, নাআম যাহাবতু। তাহলে তুমি কি ডাক্তার সাহেবের কাছে গিয়েছিলে? আযাহাবতা ইলা তাবিবি, তাহলে প্রশ্নটা কি পজিটিভ? এখানে এই প্রশ্নটা পজিটিভ নাকি নেগেটিভ? আযাহাবতা ইলা সুকি, প্রশ্নটা নেগেটিভ। পজিটিভ তাই না? না নেগেটিভ না। ওই যে শুরুতে লা বাসা আছে, নো প্রবলেম, এইটা, এই অংশটা নেগেটিভ। আল্লাহুম্মা আকবার। তুমি কি ডাক্তার সাহেবের কাছে গিয়েছিলে, এই অংশটা পজিটিভ নাকি নেগেটিভ? এটা তো গুণবাচক প্রশ্ন, তাই না? তুমি কি গিয়েছিলে, আর যদি প্রশ্নটা হইতো তুমি কি যাওনি, তাহলে হয়তো নেগেটিভ। আচ্ছা। মানে এই যে প্রশ্নটা হলো পজিটিভ, এখন উত্তরটাও পজিটিভ। প্রশ্ন পজিটিভ, উত্তর নাম, নাম। এই যে বলতেছে নাম যাহাবতু, হ্যাঁ আমি গিয়েছিলাম, অর্থাৎ নাম যাহাবতু ইলা সুকি, হ্যাঁ আমি গিয়েছিলাম। তো এখানে কনভারসেশনটা শেষ হলো। কনভারসেশনের পরে এখানে লম্বা এক্সারসাইজ আছে, অনেকগুলো এক্সারসাইজ আছে। এই যে কনভারসেশনের পরে এক্সারসাইজ গুলো ইনশাআল্লাহ আমরা শিখব। তাহলে আজকে নতুন পড়ার মধ্যে আমরা শিখলাম বালা এবং নাম। বালা এবং নাম। বালাটা হ্যাঁ, নেগেটিভ প্রশ্ন, পজিটিভ উত্তর। আর নামটা ব্যবহার হবে দুই ক্ষেত্রে। এক নাম্বার পজিটিভ প্রশ্ন, পজিটিভ উত্তর। পজিটিভ প্রশ্ন, পজিটিভ উত্তর হলে নাম। একইভাবে নেগেটিভ প্রশ্ন, নেগেটিভ উত্তর না। নেগেটিভ উত্তর হলেও হবে নাম। নামটা ব্যবহার হবে দুই ক্ষেত্রে, আর বালাটা ব্যবহার হবে অনলি একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে আহ, বালাটা একটা ক্ষেত্রে, সেটা হলো নেগেটিভ প্রশ্ন, পজিটিভ উত্তর। এই ক্ষেত্রে শুধু হবে বালা। এরপরে আমরা শেষের দিকে কনভারসেশন শিখলাম, তার আগে লি আন্না সম্পর্কে পরিচিত হলাম। এখানে দুইটা শব্দ, একটা হলো লি আর একটা হলো আন্না। লি আন্না, এই দুইটার একসাথে অর্থ হলো কেননা। কেননা সে, কেননা সে। লিআন্না মানে কি? কেননা সে। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা এক্সারসাইজ করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা এক্সারসাইজ গুলো করব। এই এই থেকে শুরু হবে।
তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এর পরের অংশটা পড়ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।